আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকের এই ডিম আলু পোস্তর রেসিপিটি তোমরা যদি ভাতের সাথে রাখো তাহলে আর কিছুই লাগবে না। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, ভালো করে গরম হতে দেব। এদিকে আমি দুটো ডিম একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তোমাদের পরিমাণ মতো তোমরা আলু ও ডিম বাড়িয়ে কমিয়ে নিও। অল্প করে একটু লঙ্কা গুঁড়ো আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে এরপর আমি কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে এরপর আমি খুন্তি দিয়ে কেটে ছোট ছোট পিস করে নেব। এই আলু ডিমের পোস্তটা এত দারুণ হয়, কম মশলাতেই খুবই দারুণ হয়। তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, কোনো মশলা থাকে না, খেতে অসাধারণ হয়। এই রেসিপিটি থাকলে ভাতের সাথে আর কিছুই লাগে না। এরপর আমি ডিমগুলো তুলে নেব। এরপর আবার আমি ওই কড়াতে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর সরু সরু করে কেটে রাখা আলু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপর একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে নেড়ে চেড়ে আমি লাল করে ভেজে নেব। এই আলু পোস্তটায় একটু লাল করে ভেজে নিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তোমরা অবশ্যই আলুটা একটু লাল লাল করে ভেজে নিও। আর এই পোস্তটায় একটু তেল বেশি করে দিলে খেতে ভালো লাগে। তোমরা অল্প তেল দিও না, একটু বেশি করে একটু তেল দিও। দেখো আমি নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে ভালো করে নেড়ে দেব। আর কোনো মশলা আমি এতে ব্যবহার করব না, তাতেই রেসিপিটি দুর্দান্ত হবে। এরপর একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটায় একটু বেশি করে একেবারে পানি দেবে তোমরা, শেষে পানি দিলে পানি সরা লাগবে। এরপর ডিম ভাজাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে হতে দেব। এরপর আলু কিছুটা আমি একটু গলিয়ে দেব, দিলে খেতে ভালো লাগবে। এরপর একটু বেশি করে পোস্ত আমি বেটে দিয়ে দিচ্ছি। যে কোনো পোস্তর রেসিপিতে একটু পোস্ত বেশি করে দিলে খেতে ভালো লাগে। এরপরে ভালো করে আমি নেড়ে দেব, দিয়ে এরপরে ঢেকে হতে দেব। তোমরা যতটা পানি দেবে একেবারে দিয়ে দিও, শেষে নামানোর আগে যেন পানি দিতে যেও না, তাহলে পানি সরা হলে খেতে ভালো লাগবে না। এরপর এই রকম মাখা মাখা হলে নামিয়ে নেব। নামিয়ে তোমরা এবারে পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।